হজের নিবন্ধন হয়েছে কিনা কিভাবে যাচাই করবেন? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনার দোকানে অথবা সম্মানিত হজ যাত্রীগণ যারা গ্রাম পর্যায়ে আছেন কিংবা শহর পর্যায়ে আছেন, যারা প্রথমে মুয়াল্লিম দ্বারা কিংবা কোনো একটা এজেন্সি যারা ভোটার আইডি কার্ড জমা করছেন, কাগজপত্র জমা করছেন, টাকা দিচ্ছেন, দেওয়ার পরে এখন আপনারা জানেন না আপনার হজ কার্যক্রম আবেদনটি কি সঠিক হয়েছে কিনা, আবেদনপত্র কি জমা হয়েছে কিনা, তো নিবন্ধন হয়েছে কিনা সেটি কিভাবে জানবেন? হজ নিবন্ধন যাচাই করার জন্য আপনারা যেভাবে চেক করবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করি। ভিডিওর শুরুতে প্রথমে আপনাদেরকে বলবো, যারা এজেন্সি কিংবা কোনো মুয়াল্লিম দ্বারা আপনারা হজের নিবন্ধনের জন্য টাকা প্রদান করতেন, ভোটার আইডি কার্ড কিংবা কাগজপত্র জমা করতেন, জমা করার পরে এখন আপনি জানেন না আপনার নিবন্ধনটা হয়েছে কিনা, তো আপনার নিবন্ধনটা কিন্তু আপনি নিজেই চেক করতে পারবেন। অথবা আপনি যদি একটু দোকানদার হয়ে থাকে, আপনার কাছে যদি কেউ হজের নিবন্ধন চেক করার জন্য আসে, তাহলে কিভাবে চেক করবে? যেমন হজের নিবন্ধন করার সময় আপনাকে একটি সার্টিফিকেট প্রদান করা হয়েছিল, নিবন্ধনের যে একটা ট্র্যাকিং নাম্বারটা একটা পেজ দিছিল, সেটার পিডিএফ কিংবা আপনার হাতে ধরে দিছিল, এরকম একটা ট্র্যাকিং নাম্বার আছে। দেখেন আমি ভিডিও স্ক্রিনে দেখাইছি, এরকম ট্র্যাকিং নাম্বার দিই। তো এখানে কিন্তু ট্র্যাকিং নাম্বার আছে, এই ট্র্যাকিং নাম্বার দিয়ে কিন্তু মূলত চেক দিতে হবে। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি আপনারা এইরকম একটা পেজ কিন্তু আপনারা পাইছেন, অথবা আপনি যে এজেন্সি কিংবা মোয়াল্লিম দ্বারা করছেন তাকে বলবেন যে ট্র্যাকিং নাম্বারটা দিতে। তো এরকম ট্র্যাকিং নাম্বার থাকবে, এই ট্র্যাকিং নাম্বারটা আপনারা নেবেন। তো এই ট্র্যাকিং নাম্বারটা নেওয়ার পরে আপনারা যখন ব্রাউজারে আসবেন, ব্রাউজারে আসার পরে এখানে লিখবেন hoj.gov.bd, hoj.gov.bd। এটা যদি লেখেন, এটা দেখেন বাংলাদেশের গভর্নমেন্ট একটা ওয়েবসাইট, দেখেন ধর্ম ব্যবস্থাপনা পোর্টাল, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। তো এখান থেকে এজেন্সি মতামত অনেক কিছু দেখতে পারবেন। হজ যাত্রীদের সেবায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন উদ্যোগ সমূহ এখানে দেখবেন। লাভবাহিক অ্যাপ, যারা হজ করতে যায় তাদের জন্য এই লাভবাহিক অ্যাপসটা, হজ প্রিপেড কার্ড, মোবাইল ফোনে রোমিং সুবিধা। তো এখানে অনেক কিছু দেখতে পারবেন। তো প্রথমে যখন দেখবেন এখানে দেখেন হজ যাত্রী তথ্য যাচাই, এই হজ যাত্রী তথ্য যাচাই এখানে ক্লিক করে আপনারা এখানে লিখে দিবেন, ট্র্যাকিং নাম্বারটা লিখে দিবেন। ট্র্যাকিং নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনারা এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন, যখন আমি সার্চ অপশনে ক্লিক করছি তখন কিন্তু দেখেন এটা কিন্তু এই যে ট্র্যাকিং নাম্বার, হজ, তারপরে যে পিআইডি নাম্বার, জাতীয় পরিচয়পত্র নাম্বার, মোবাইল নাম্বার, সবকিছু কিন্তু এখানে শো করছে। এখন আপনাদের এটা যদি শো করে, তার মানে বুঝবেন এখানে দেখেন হজ 2026 হিজরি এর জন্য বেসরকারি মাধ্যমে নিবন্ধিত। তার মানে এই যে আমি যারটা দেখতেছি সেটা কিন্তু নিবন্ধিত হয়ে গেছে। এখন হেলথ সার্টিফিকেট এবং পরবর্তীতে করণীয় কি? হেলথ সার্টিফিকেট এখানে একটা ক্লিক করবেন। হেলথ সার্টিফিকেট দেখেন জেনারেল হেলথ সার্টিফিকেট, এখানে যদি একটা ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনারা এই হেলথ সার্টিফিকেটটা কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে সহজে কিন্তু কাস্টমার যদি আসে তাহলে দিতে পারেন। অথবা আপনার যদি নিজের হয়, ধরেন আপনার পিতা কিংবা আপনার আঙ্কেল বা এরকম কেউ যদি কয় যে একটু চেক দিয়ে দেখতো এটা অনলাইনে আছে কিনা, আপনি চেক দিয়ে কিন্তু দেখতে পারতেছেন। তো এখানে দেখেন পরবর্তীতে করণীয় যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখেন বেসরকারি ব্যবস্থাপনা নিবন্ধিত হজ যাত্রীর করণীয়। আপনার নিবন্ধন সনদ সংরক্ষণ করুন। আপনার পিআইডি নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সাথে কথা বলুন। ভিসা নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন। বিমানের টিকিট, ফ্লাইট তারিখ নিশ্চিত করার জন্য হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখুন। জরুরি তথ্য সেবার জন্য কল সেন্টারে কল করুন। তো আপনারা এটা শুধুমাত্র নিবন্ধিত হয়েছে কিনা সেটা আপনি চেক করতে পারেন এই ওয়েবসাইটটা দিয়ে। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।